বৃষ্টি স্নাত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যাগ্রো অন দ্য ওয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমরা কোনো একটা দিকে যাত্রা করছি। আজকে ঢাকা থেকে খুব বেশি দূরে নয় এমন একটা জায়গায় আমরা আজকে ভ্রমণ করতে যাব, যেটা ঢাকা থেকে আপনার ম্যাক্সিমাম 15 কিলো দূরে হবে। আর হচ্ছে আপনাদের যেতে সময় লাগবে খুব বেশি হলে এক ঘন্টা, এবং যাওয়ার যে মাধ্যম বা যে ট্রান্সপোর্ট আপনারা ব্যবহার করবেন তার মধ্যে বেশিরভাগই হচ্ছে সিএনজি এবং অটো। তার মানে বুঝতেই পারছেন এটা একটা শহরতলি, কিন্তু শহরতলির মধ্যেই যেন অসাধারণ একটা গ্রাম্য পরিবেশ। হ্যাঁ, তো জায়গাটার নাম বলে দিচ্ছি। জায়গাটা হচ্ছে ধলেশ্বরী নদীর পাড়, তিন নদীর মোহনা, যেখানে বুড়িগঙ্গা নদী, কালীগঙ্গা নদী এবং হচ্ছে ধলেশ্বরী নদীর মিলনস্থল। সেই জায়গাটাই আসলে আমরা আজকে ঘুরতে বেরোবো, এবং কত টাকা খরচ হচ্ছে, কি করব, কতটা সময় নিয়ে আমাদের যেতে হবে, তার সমস্ত জিনিস ডিটেলসে আপনাদেরকে জানাবো। বিষয়টা হচ্ছে আপনাদের মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে কলাতিয়া নামক একটা জায়গা আছে, সেই কলাতিয়ার সিএনজি ধরতে হবে। কলাতিয়া বাজারে নেমে সেখান থেকে অটো সহযোগে আপনাদের চলে যেতে হবে 3 নদীর মোহনায়। খুবই অল্প সময়ের পথ, দেখতে দেখতে আমরাও চলে আসলাম, এবং আসার সাথে সাথে আমাদের আসলে হই হুল্লোড় শুরু হয়ে গেল। কেউ খাওয়া দাওয়া হালকা নাস্তা করে আমরা যার যার মতো রেডি হয়ে নেমে পড়লাম সেই 3 নদীর মোহনার জলে। শুরু হলো হই হুল্লোড়, জলকেলি। প্রায় 1.5 ঘন্টা আমরা পানিতে ঝাপাঝাপি করলাম। অসাধারণ অনুভূতি। এক কথায় অসাধারণ। আপনারা এখানে আসলে কখন যে আপনাদের সময় ফুরিয়ে যাবে, সন্ধ্যা হয়ে আসবে, আপনারা ট্যারই পাবেন না, এ কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমরা সেই 4টার সময় এখানে এসেছি, তারপর কখন যে 7টা বেজে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আমরা আসলে ট্যার পাইনি। মনে হচ্ছে যেন আরও যদি কয়েকটা ঘন্টা এখানে থাকতে পারতাম হয়তো বা মনটা ভরত। আর গোধূলির সৌন্দর্য কী বলবো, তাকিয়ে থাকার মতো। যতক্ষণ আমরা হেঁটে যাচ্ছিলাম ফিরতি পথে, ততক্ষণ জাস্ট চেয়ে চেয়ে দেখছিলাম ধলেশ্বরী নদীর সৌন্দর্য, বয়ে যাওয়া কচুরিপানাগুলো। ঘাটে বাঁধা নৌকাগুলো আর জেলেদের পেতে রাখা জালগুলো আপনাকে আসলে এখান থেকে যেতে দিতে চাইবে না। এক কথায় অসাধারণ। ট্যুরের সমস্ত গাইডলাইন আপনাদের স্ক্রিনে দেওয়া থাকলো, সেটা দেখে নেবেন, আপনাদের উপকার হবে। আবার বিদায়ের পালা। আল্লাহ হাফেজ।